পায়নি, তাই তারা বিচার পাওয়ার জন্য আগমন করছেন ইন্দ্রদেবের রাজসভার মোরা নদীর তীরে সাপের মাথায় বেগের নিত্য ময়ূর কেন নাচে রে চমৎকার বলি হরি ভাই, কি আশ্চর্য দেখলাম ভবে রে মন আমার, কি আশ্চর্য দেখলাম ভবে রে মোরা নদীর তীরে এরা হলেন ধর্মরাজ, ভাই ধর্মরাজ মাতা ভাবিরে শিল্পী মৃত্যুঞ্জয় কুমার, নৃত্য শিল্পী রামদেব কুমার। মোরা নদীর তীরে ময়ূর কেন নাচে রে দেখলাম হবে রে ওনামা, দেখলাম হবে রে আরে ভাই, চমৎকার বলে ভাই, যদি করছো করলো ধরে হাইকোর্টে বিচার তিনজন মহোদয় দেখলাম হবে রে আরে ভাই, দেখলাম হবে রে আজ বন্ধুরে ভালোবাসা তো পাইলাম না রে, পুরাণ বন্ধুরে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। এবার থেকে তোর আরে ভাই, যাদের কাছে নাই তোর কি আর তরুণী মাতা লক্ষ্মী, ওগো দেবী, তোমরা নিজ নিজ আসন করো হো গ্রহ, তোমরা নিজ নিজ আসন করো হো গ্রহ। হে ইন্দ্রদেব, হে ইন্দ্রদেব, তুমি আমাদের বিচার করে দাও, আমাদের মধ্যে কে বড় কে ছোট। শোনো গো দেবী, তোমাদের শ্রেষ্ঠতার বিচার করবে বর্তকের সর্বশ্রেষ্ঠ রাজা বিক্রমাদিত্য। তাই তোমরা এখন বসে যাও, তোমরা এখন বসে যাও।
যে ইন্দ্রের রাজসভায় ইন্দ্রদেবের আবাহনে ধর্মলক্ষ্মী শ্রেষ্ঠতার বিচার করার জন্য আগমন করছেন আপনাদের মহান মঞ্চে রাজা বিক্রমাদিত্য। ওরে খেতে ভালো ক্ষীরননী আর ভজতে ভালো এ হরি খেতে ভালো ক্ষীরননী আর ভজতে ভালো এ হরি ওরে তোর পিড়িতে মন মজিলে কি ওই আমি কুলা দিতে পারি রে বাচ্চা ওই রইতে পারি গো চিত না ধরে সব ভারী বারে ভাই চিন্তা না ধরে সব ভারী রহিতে পারি গো। ইন্দ্রের আবাহনে ছুটে চলেছেন ইন্দ্রের রাজসভার নীতি ধর্মলক্ষ্মী শ্রেষ্ঠতার বিচার করার জন্য। তাই রাজা বিক্রমাদিত্য অভিনয় চরিত্র নাট্য পরিবেশন করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় সাম্প্রদায়িক সত্য সংগঠন সম্প্রদায়ের পরিচালক নৃত্য শিল্পী ধনঞ্জয় কুমার।
কাঁদাইল সেই যাকে যতনে রাখি ডাল ডাল ছাড়ে গেল মন পাখি কাঁদাইল সেই যাকে যতনে রাখি শপথ খাওয়া কথাগুলা সব ভুলে গেল রে ভালো খাইয়া গুড লাগাই মঞ্জলে দিল রে কাল ছাড়ে উড়ে গেল মন পাখি মন কাঁদাইল সেই ডাকে যতনে রাখি কাঁদাইল সেই ডাকে যতনে রাখি সবাই তুমি হবে আমার যদি বলো না আমায় তুমি চিরদিন এই কথা মনে রেখো এই কথা মনে রেখো ভুলো না কোনদিন বলো না আমায় তুমি বলো না আমায় তুমি বললে বলো হরি বললে বলো হরি বল হত্যার করতে তুঝকো সলাম হত্যার করতে तुझको सलाम कसम चाहे ले लो कसम चाहे ले लो खुदा की कसम बहुत प्यार करते हैं तुझको सलाम बहुत प्यार करते हैं तुझको सलाम बोले बोला हरी प्रणाम तुम तरुणी हो देवी प्रणाम तुम तरुणी समस्त देवगण শোন রাজা আমি শ্রেষ্ঠ সকল সংসারে এই স্বর্গমর্ত পাতালে কে ছাড়ে আমারে না 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 না
বলে ধর্ম হলো শ্রেষ্ঠ সকল সংসারে। ওগো দেবী, তোমরা দুইজনে শান্ত হয়ে যাও, তোমরা দুইজনে শান্ত হয়ে যাও। তোমাদের শ্রেষ্ঠতার বিচার আমি এক্ষুনি করছি, তোমাদের শ্রেষ্ঠতার বিচার আমি এক্ষুনি করছি। তাই এদিকে এদিকে রাজা মনে মনে ভাবলে, তাই তো এই বিচার তো অত্যন্ত কঠিন। তাই তো লক্ষ্মী ছাড়া তো মানুষ কিছুদিন জীবনযাপন করতে পারে, কিন্তু ধর্ম ছাড়া মানুষের কোন অস্তিত্ব নেই। তাই আমার জ্ঞান অনুসারে ধর্মই হল সকল সংসারের শ্রেষ্ঠ। শোনো গো দেব, শোনো গো দেবী, আমার জ্ঞান অনুসারে ধর্মই শ্রেষ্ঠ হলো সকল সংসারে। এই স্বভাব অত্যাচার করিয়া তুমি ধর্মকে করলে শ্রেষ্ঠ, লক্ষ্মীরে করলে অপমান। দেখি রাজা দেখি, কে তোমাকে লক্ষ্মীর হাত থেকে বাঁচাতে পারে, কে তোমাকে লক্ষ্মীর হাত থেকে বাঁচাতে পারে। কি করিলে বার্তা, আজ ভাই সামান্য লঘু পাপে গুরুদণ্ড দিলেন মাগো, আজ ভাই সামান্য লঘু পাপে গুরুদণ্ড, লঘু পাপে গুরুদণ্ড। মরে গো মাতা কেন দিলে মরে গো, লঘু পাপে গুরুদণ্ড। কি হলো আবার? আজ আমি তোমাকে শ্রেষ্ঠ করতে গিয়ে, আজ আমি তোমাকে শ্রেষ্ঠ করতে গিয়ে আমি হলাম লক্ষ্মী হারা, আজ আমি হলাম লক্ষ্মী হারা। ওহে রাজু, ওহে রাজু, চিন্তা না করিও কারো, যথা ধর্ম তথা জয়, যথাও ধর্ম তথাও জয়। আমি এখন আসি রাজা, আমি এখন আসি। মাতা
পথের ভিখারি। তাই ভিক্ষা করতে করতে আগমন করছেন আপনাদের মহান মঞ্চে। ও বাবা একটি নিয়তির খেলা, একটি ভাগ্যের লিখন। কালকে ছিলাম আমি এই রাজ্যের রাজা, আজকে আজকে হলাম আমি পথের ভিখারি। ভগবান, আমি এখন কি করি, কোথায় যাই? নিঠুর ভগবান তুমি হইলারে পাশা নিঠুর ভগবান তুমি হইলারে পাশা। তবে কেন দিবানিসি, তবে কেন দিবানিসি আমার কাঁদা নিঠুর ভগবান তুমি হইলা রে পাতা। তবে কেন দিবানিসি তবু দয়াল আর কত কাল কাঁদাবে ঠাকুর। তবে কেন দিবানিসি আমারে কাঁদা আজ আমার কি পরীক্ষা দিলে ঠাকুর, আজ আমার কি পরীক্ষা দিলে? আমার কাদা নিঠুর ভগবান তুমি হইলা রে পাশা। নিঠুর ভগবান তুমি হইলা রে পাশা। কি জ্বালা, কি যন্ত্রণা! আমি আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। খোদাই তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। না না না, আমি এখন কি করবো? ওই তো দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি আমি এই গ্রামে ভিক্ষে করে যা পাবো তাই আমি সেবা করবো। আমি এই গ্রামে ভিক্ষে করবো। ভিক্ষা দাও আমারে, খুদাই ভিখারি মরলে কলম ক্ষত মহাদের রে। বলি ঘরের মালিক রে,
ওগো শুনো বলি ঘরের মালিক রে শিক্ষা দেওয়া আমারে বাবার গুরুজনেরা খোদাই কি ভিখারি আজ আমি 7 দিন থেকে উপবাস করি ওনারে আমি কিচ্ছু খাইনি গো বলি করে তোমরা ভাই দুটো ভিক্ষে দাও না তোমরা ভাই দুটো ভিক্ষে দাও করে ভিখারি দু আরে খারা না করি ও হেরা জানেই ধর্ম জানেই পূর্ণ যাবে শেষে বেলা শোনো বলি করে মালিক রে বাবার গুরুজনেরা শোনো বলি করে তোমরা ভাই দুটো ভিক্ষে দাও না আজ আমি 7 দিন থেকে ওনারে আপনি জ্বালা আমি আর হাঁটতে পারছি না তবু আমি গ্রামে ভিক্ষে করবো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না হরি নামটি দুই অক্ষরে কেবল মাত্র আর রে শুনো বলি করে মালিক রে বাবার মায়েরা বাচ্চিরা আমি তোমাদের কাতর পক্ষ বললি আজ আমি 7 দিন থেকে উপবাসী কিচ্ছু খাইনি তাই তোমরা ভাই দুটো ভিক্ষে দেবে তোমরা ভাই দুটো ভিক্ষে দাও না গো তোমরা ভাই দুটো ভিক্ষে দাও তোমরা ভিখারা তোমার মায়েরা বাচ্চিরা আমায় দুটো ভিক্ষে দাও না গো তোমরা ভিখারা নগরবাসী তোমরা ভিক্ষা দিও ভিক্ষা দিও আমারে দুনিয়ায় কেহ নাই ভিক্ষা দাও মা বাবার মায়েরা বাচ্চিরা আজ ভাই দুটো ভিক্ষে দাও না গো আজ আমি তোমাদের কাতর করবে বিদায় করি তোমরা ভাই দুটো ভিক্ষে দাও ভিক্ষা দাও মারে খুদাই ভিখারি মরলে কলঙ্ক তো পাহাড়ে বলি করে মালিকে ভগবান বলি করে তোমাদের আমায় ভিখারি দুয়ারে খাড়া না করিও হেলা জানেই
আমি আর বিলম্ব করবো না। এই তো এই গ্রামে আমি অনেক কিছু ভিক্ষে পেয়েছি। আমি একটু বিশ্রাম নেব, আমি এই ভিক্ষের সেবা করব। এই তো এখানে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের তলায় আমি একটু বিশ্রাম নেব।